বেশ কিছুদিন ধরেই অস্থির রাজধানীর কাঁচা বাজার। ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। ঝড়ের আগে দাম বেড়ে যাওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে। প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম। মাসখানেক আগে ৩৫ থেকে ৪০ টাকা হালি বিক্রি হওয়া ডিম ৫২ থেকে ৫৫ টাকা। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বাজারে সবজি সহ নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি কি দেখছেন এবং দাম বাড়ার কারণ হিসাবে কি বলছে ব্যবসায়ীরা? নাবিলা, আসলে রাজধানীর কারওয়ান বাজারে আমি সকাল থেকেই ছিলাম। এসে যেটি দেখেছি যে কোনো ধরনের সবজি কিন্তু সরবরাহে তেমন ঘাটতি নেই, পর্যাপ্ত সবজি বাজারে রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে সরবরাহ ঘাটতি নেই, তারপরেও আসলে কিন্তু দাম চড়া মূল্যে বিক্রি হচ্ছে। দাম বেশি হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু উপকূলীয় জেলাসহ বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে বাজারে দাম বেড়েছে। সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেশি এখন বর্তমানে সেটি হচ্ছে কাঁচামরিচের। এই কাঁচামরিচ কিন্তু এই ঘূর্ণিঝড়ের আগেই দাম বেড়েছিল। ঘূর্ণিঝড়ের আগেই আমরা দেখেছি ২০০ টাকা ১৯০ টাকা বিক্রি করতে। এখন সেই দাম বাড়তে বাড়তে কিন্তু ২২০ টাকা কোথাও কোথাও উঠে গেছে। এবং পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ ১৫০ থেকে ১৮০ টাকা মানভেদে। এই মরিচটি কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে কোথাও কোথাও ২০০, কোথাও ২২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে সেটি হচ্ছে টমেটো। কিছুদিন আগেও যে টমেটো ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছিল, আজ কারওয়ান বাজারেই বিক্রি হচ্ছে ১০০ টাকা। এবং এই কারওয়ান বাজারে যে মূল্যে সবজি বিক্রি হচ্ছে সেটি কিন্তু মহল্লার বাজারগুলোতে, রাজধানীর যে অন্যান্য বাজার রয়েছে সেসব জায়গায় কিন্তু এই কারওয়ান বাজারের দাম থেকে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে সবজিগুলো বিক্রি হয়। এছাড়া গাজরের দাম বেড়েছে। গাজর কিছুদিন আগেও ৫০ টাকা ৬০ টাকা পাওয়া যেত, সেই গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। এছাড়াও কিন্তু সব ধরনের সবজি আসলে ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকা এইভাবে কোনো সবজি কিন্তু আসলে ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এছাড়া কিন্তু সবজির পাশাপাশি অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বেশি। বিশেষ করে ডিমের দাম কয়েক সপ্তাহ ধরে কিন্তু অনবরত বাড়ছে। আমরা মাসখানেক আগেও যে ডিম ১২০ থেকে ১২৫ টাকা ডজন বিক্রি হতে দেখেছিলাম, সেই ডিম আজকে বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন। অর্থাৎ ডজন প্রতি কিন্তু মাসের ব্যবধানে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ টাকা বেড়ে গেছে। এছাড়া গরুর মাংস, খাসির মাংস আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম আজকের বাজারে কিছুটা আমরা কম দেখছি। যে ব্রয়লার মুরগি কিছুদিন আগেও ২০০ থেকে ২২০ টাকা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই ব্রয়লার মুরগি আজকে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। এছাড়া কিন্তু আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, মশলার বাজার কিন্তু গত ১-১.৫ মাস ধরেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে যে মশলাগুলোর চাহিদা বেশি থাকে, এলাচ, জিরা, এইসব মশলার দাম বেশি। কোনো কোনো মশলা কিন্তু কেজিতে ১০০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে দোকানিরা আমাদেরকে জানিয়েছিলেন। তো সব মিলিয়ে নাবিলা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ রফিক আপনাকে।